কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী না উই আর টকিং অ্যাবাউট কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইন আপ। তার কারণ হচ্ছে গত সিজনে কেকেআর চ্যাম্পিয়ন টিম ছিল এবং তাদের ব্যাটিং লাইন আপ ছিল অত্যন্ত শক্তিশালী, এবং এই সিজনে কেকেআর যে সমস্ত প্লেয়ারদের টার্গেট করেছিল তাদের কিছু প্লেয়ার পেয়েছে, কিছু প্লেয়ার পায়নি, কিছু এক্সট্রা প্লেয়ার তাদের দলে অ্যাড হয়েছে। সো ওভারঅল এই বছরে কেকেআর এর যে প্লেইং 11 তার ব্যাটিং লাইন আপটা গত বছরের ব্যাটিং লাইন আপের তুলনায় কতটা শক্তিশালী, চ্যাম্পিয়ন হওয়ার মতো ব্যাটিং লাইন আপ কি তৈরি করতে পেরেছে। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কেকেআর ছিল এবং সেই সিজনে যেটা সব থেকে বেশি ভাবা হয়েছিল যে কেকেআর এর ব্যাটিং লাইন আপ নির্ভর করবে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের উপর, কিন্তু এরকমটা পুরো সিজন জুড়ে আমরা দেখেছি একদমই হয়নি। তার কারণ কেকেআর এর টপ অর্ডারে ফিল সল্ট এবং সুনীল নারিন যে স্টার্ট দিয়েছিল সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য পরের দিকে ব্যাটসম্যানদের তরফ থেকে বিশাল কিছু পারফরমেন্স দরকারই পড়েনি, কারণ তারা টপ অর্ডারে এতটাই হেভি ব্যাটিং করেছিলেন এবং অ্যাট দি এন্ড রমনদীপের মতো প্লেয়াররা এসে ভালো ফিনিশ দিয়ে কেকেআরকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছিল ব্যাটিং লাইন আপের দিক দিয়ে। এই সিজনেও কেকেআর এর কাছে কিন্তু রিঙ্কু, রাসেল, রমনদীপ রয়েছে, এদের সবাইকেই রিটেন করা হয়েছে। যে প্লেয়ারকে রিটেন করা হয়নি সেই ভেঙ্কটেশ আয়ারকে একটা বড় অ্যামাউন্ট দিয়ে কেকেআর তাদের দলে যুক্ত করেছে। কিন্তু গত বছরের তুলনায় এই বছরে কেকেআর এর ব্যাটিং লাইন আপের সব থেকে বড় যেটা প্রশ্নচিহ্ন অথবা সব থেকে বড় যেটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে কেকেআর দলের সাথে কিন্তু আর গৌতম গম্ভীর যুক্ত নেই। গৌতম গম্ভীর এবার যেহেতু তিনি ভারতীয় দলের কোচিং করাচ্ছেন, তাকে কলকাতার নাইট রাইডার্স কিন্তু আর পাচ্ছে না, তাই কেকেআর এর এবারে ব্যাটিং লাইন আপ নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন থাকছে। কারণ সুনীল নারিন যিনি গত সিজনে দুরন্ত ব্যাটিং করেছিলেন ওপেনিংয়ে, সেই সুনীল নারিন কিন্তু প্রত্যেকটা সিজনে ব্যাটিং করে না, তিনি সেই সিজনগুলোতেই ভালো ব্যাটিং করেন যে সিজনে কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে গৌতম গম্ভীর থাকে। বিগত বেশ কয়েক বছর গৌতম গম্ভীর কেকেআর এর সাথে ছিলেন না এবং সেই জায়গাতে কিন্তু সুনীল নারিনের তরফ থেকে ব্যাট হাতে সেরকম কোনো পারফরমেন্স আসেনি। গম্ভীর ফিরলেন, তারপরেই কিন্তু সুনীল নারিন দুরন্ত ব্যাটিং করা শুরু করে দিলেন। এবার কেকেআর এর এই ব্যাটিং লাইন আপটা আমি একবার যদি দেখি, সবার প্রথম ওপেনিং এর টপ অর্ডারে এখানে দেখতে পাওয়া যাচ্ছে সুনীল নারিন এবং তার সাথে দুটো অপশন রয়েছে, রামানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডিকক। না ওভারঅল আমি যদি প্লেয়ারের কোয়ালিটি অথবা প্লেয়ারের নামের উপর যাই তাহলে কিন্তু কুইন্টন ডিকক অনেক বেশি একটা বড় নাম রামানুল্লাহ গুরবাজের থেকে, কিন্তু এখানে ইম্পর্টেন্টলি কুইন্টন ডিকক কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আর খেলছেন না, এবং যখন কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলে না তার পক্ষে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে বিশেষ করে আইপিএলে তার পক্ষে পারফর্ম করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। এটা অনেক ব্যাটসম্যান অতীতে প্রুভ করেছে এবং বিগত সিজনগুলোতে কিন্তু কুইন্টন ডিককের আইপিএলে যে বিশাল কিছু পারফরমেন্স থেকেছে এমনটাও নয়, এবং সেটার জন্য বেস প্রাইজে কেকেআর তাকে পেয়েছে। কেকেআর এখানে সুনীল নারিনের সঙ্গে ওপেনিং করাবে রাহমানুল্লাহ গুরবাজকে, এখানে কোনোভাবেই কুইন্টন ডিককে ফার্স্ট প্লেসে খেলাবে না অ্যাজ লং অ্যাজ আই থিঙ্ক, এবং সুনীল নারিন এবং রাহমানুল্লাহ গুরবাজের এই ওপেনিং পার্টনারশিপটা অনেকটাই পাওয়ারফুল এবং গত সিজনে ফিল সল্ট যে কাজটা করেছিলেন সেটা এক্সপেক্টেড থাকবে রাহমানুল্লাহ গুরবাজের উপর। বাট সব থেকে ইম্পর্টেন্টলি গুরবাজ কিন্তু গত বছরে সেই ম্যাচগুলোতে ভালো খেলেছিল যখন প্লে অফের যে ম্যাচগুলোতে ফিল সল্ট অ্যাভেলেবেল ছিল না, সেইগুলোতে কিন্তু গুরবাজ একা দাঁড়িয়ে থেকে ম্যাচ শেষ পর্যন্ত ভালো পারফর্ম করে বের করে নিয়ে এসছে। সো গুরবাজ এই মুহূর্তে ভালো ফর্মেও রয়েছে। সো ওভারঅল সুনীল নারিন এবং গুরবাজের এই ওপেনিং পার্টনারশিপটা অত্যন্ত ভালো একটা পার্টনারশিপ হতে পারে, কিন্তু প্রশ্ন চিহ্নটা এখানে একটা জায়গাতেই থাকবে, যেহেতু গম্ভীর নেই সেহেতু সুনীল নারিন কতটা এখানে সাফল্য পাবেন এটা একটা বড় ব্যাপার। না এটা ভাবতে বড় অদ্ভুত লাগে যে সুনীল নারিন এখানে গৌতম গম্ভীর নেই, তো তার ব্যাটিং খারাপ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, বাট এরকমটা হয়ে আসছে আমরা দেখেছি। যেহেতু গৌতম গম্ভীর নেই, সুনীল নারিনের ব্যাটিং এর উপর কিন্তু একটা এফেক্ট পড়তে পারে, কারণ যে ধরনের লাইসেন্স এবং ফ্রিলি খেলার কথা, যে ফ্রিলি খেলার সুযোগ তার থাকে সেটা কতটা তাকে টিম ম্যানেজমেন্ট দেবে এটা দেখার মতো বিষয়। এবং এরপর কেকেআর এর ব্যাটিং লাইন আপের নাম্বার 3 এবং নাম্বার 4। এবার নাম্বার 3-তে কেকেআর এর ব্যাটিং লাইন আপ আমরা দেখেছি কেকেআর কিন্তু অঙ্কৃশ রঘুবংশীকে ইউজ করেছিল গত সিজন বেশ কিছু ম্যাচে, এবং 4 নাম্বার জায়গাটা অবশ্যই কেকেআর এর সব থেকে বড় পিলার এই মুহূর্তে যদি বলি ভেঙ্কটেশ আয়ার, সেই ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্সের সাথে রয়েছে। 3 নাম্বার জায়গাটাতে অঙ্কৃশ রঘুবংশীকে ইউজ করা যেতে পারে, ভেঙ্কটেশ আয়ার কেউ ইউজ করা যেতে পারে, অথবা কেকেআর এর যাকে বলা হচ্ছে এবারের অধিনায়ক হতে পারে সেই অজিঙ্ক্য রাহানেও কিন্তু 3 নাম্বার জায়গাটাতে খেলতে পারেন। না রাহানে অফিসিয়ালি এখনো কেকেআর এর ক্যাপ্টেন হিসেবে ডিক্লেয়ার করা হয়নি, যদি রাহানে ক্যাপ্টেন হয় তাহলে বাই ডিফল্ট তিনি এই দলে থাকবেন এবং খুব সম্ভবত তিনি 3 নাম্বার জায়গাটাতে খেলতে পারেন, এবং 4 নাম্বার জায়গাটাতে ভেঙ্কটেশ আয়ার রয়েছে, এবং এরপরে রিঙ্কু, রাসেল, রমনদীপ এরা তো রয়েছে, এবং ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের এই দলটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবং এই ব্যাটিং লাইন আপটাতে রিঙ্কু সিং কিন্তু গত বছর সেই অর্থে সুযোগ বিশাল কিছু পায়নি, রাসেল যে সুযোগগুলো পেয়েছিল মোটামুটিভাবে ভালো কাজে লাগিয়েছে, এবং রমনদীপ এই মুহূর্তে
মুহূর্তে একটা বিশাল বড় হার্ড হিটার হিসেবে কিন্তু উঠে এসেছে। সো ওভারঅল রাসেল, রিঙ্কু এবং রমনদীপ, কেকেআর এর যে ট্রিপল আর, এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। কেকেআর এর টপ অর্ডারের তরফ থেকে যদি পারফরমেন্স না আসে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, সুনীল নারিন পারফর্ম করতে ব্যর্থ হলো অথবা গুরবাজ পারফর্ম করতে ব্যর্থ হলো, কিন্তু সেই জায়গাতেও কেকেআর এর এই ট্রিপল আর কিন্তু ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। নাও এখন একটা ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপার অবশ্যই রয়েছে। তো এই দলটাতে আরও একটা ব্যাটসম্যান কিন্তু অ্যাড হয়ে যেতে পারে। যেমনটা আমি বললাম, অঙ্কুরিশ রঘুবংশীকে এখানে যে সাইডে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। অঙ্কুরিশ রঘুবংশী এই দলটাতে কমপ্লিটলি প্লেইং 11-এর মধ্যে থাকতেও পারেন। তার কারণ হচ্ছে এখানে এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যাওয়া যেতেই পারে, বিকজ ইম্প্যাক্ট প্লেয়ারের অপশন রয়েছে এবং একটা প্লেয়ারকে পরবর্তীকালে ইম্প্যাক্ট করা হতে পারে। এবং এইটা হচ্ছে কেকেআর এর ব্যাটিং লাইন আপ। এর সাথে যে বিষয়গুলো যোগ হবে সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী থাকছে, তার সাথে হর্ষিত রানা থাকছে এবং আনরিক নকিয়া রয়েছে। এবং এই বোলিং লাইন আপে আনরিক নকিয়া এবং হর্ষিত রানা দুটো পেস বোলার, তৃতীয় পেস বোলার হিসেবে রয়েছে আন্দ্রে রাসেল, চতুর্থ একটা স্পিনার হিসেবে রয়েছে এখানে সুনীল নারিন। এবং এই দলে বরুণ চক্রবর্তী তো অবশ্যই থাকবে ফিফথ বোলিং অপশন স্পিন বোলিং ডিপার্টমেন্টে। এবার যখন কেকেআর দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নামবে তখন আরও একটা পেস অপশন হিসেবে এখানে বৈভব অরোরাকে খেলানো যেতে পারে, অথবা উমরান মালিকও কিন্তু কেকেআর এর কাছে রয়েছে। উমরান মালিক কতটা তার চোট সারিয়ে দলে ফিরতে পারবে সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু বৈভব অরোরা কেকেআর এর মোটামুটি একটা ফিক্সড প্লেয়ার এবং খুব সম্ভবত তিনি অধিকাংশ ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন, বোলিং করবেন। কিন্তু যদি স্পিন ফ্রেন্ডলি পিচ হয় সেখানে বোলিং ডিপার্টমেন্টে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর পাশাপাশি আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মায়াঙ্ক মার্কান্ডে অথবা অনুকূল রয়কেও আমরা দেখতে পেতে পারি, বিকজ বাঁহাতি স্পিনারদের একটা প্রয়োজন সব দলেরই হয়ে থাকে। সো ওভারঅল কেকেআর এই কম্বিনেশনটা নিয়েও যেতে পারে। সুনীল নারিন এবং গুরবাজের ওপেনিং, তার সাথে অঙ্কুরিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্ক্য রাহানে, রিঙ্কু, রাসেল, রমনদীপ, এটা কিন্তু একটা অত্যন্ত পাওয়ারফুল সাইড। এবং এই সিজনে যদি সুনীল নারিন পারফর্ম করতে নাও পারে, কারণ সুনীল নারিনের ব্যাটিংটা অনেকে ফ্লুক বলে থাকেন যে একজন বোলার এসে কয়েকটা ম্যাচ খেলে দিয়েছে, আদৌ তিনি অ্যাকচুয়ালি ব্যাটসম্যান নন, তিনি বোলার। তো সব সিজনে তার থেকে যে পারফরমেন্স আসবে এমনটাও নয়, এরকমটা অনেকেই দাবি করে থাকেন। বাট স্টিল আমার মনে হয় যদি এই সিজনে সুনীল নারিনের ব্যাট হাতে পারফরমেন্স নাও আসে, তার সত্ত্বেও কিন্তু কেকেআর এর এই ব্যাটিং লাইনটা অনেক বেশি পাওয়ারফুল, বিকজ এখানে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু, রাসেল, রমনদীপ, এই চারজন যে প্লেয়ার কেকেআর এর, এটা কিন্তু অনেক বেশি দলটাকে পাওয়ারফুল বানিয়ে দিচ্ছে ব্যাটিং লাইন আপের দিক দিয়ে। এবং আজিঙ্ক্য রাহানে যদি ক্যাপ্টেন না হয়, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, তো রাহানের জায়গায় এখানে মনীষ পান্ডেকেও ইউজ করা যেতে পারে। এখন বিদেশি প্লেয়ার যারা এক্সট্রা রয়েছে লাইক মঈন আলী, আমি এদের সম্পর্কে খুব একটা ডিসকাস করলাম না, বিকজ আমি এখানে নকিয়াকেই ধরেছি অ্যাজ আ পেস বোলিং অপশন। বাট এখানে যদি কেকেআর বৈভব অরোরাকে খেলায়, তাহলে বৈভব, হর্ষিত এবং রাসেল তিনজন পেস খেললে তখন মঈন আলীকেও কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে। বিশেষ করে স্পিন ফ্রেন্ডলি পিচগুলোতে যদি কখনো চেন্নাইয়ে ম্যাচ হয়, সেই জায়গাতে মঈন আলীও কিন্তু এখানে হ্যান্ডি ক্রিকেটার হিসেবে উঠে আসতে পারেন। তবে সব থেকে ইম্পর্টেন্টলি আমার যেটা মনে হয়, এই দলটাতে যদি রাহানেকে ক্যাপ্টেন করা হয় তাহলে রাহানে বাই ডিফল্ট একটা জায়গা নেবেন। কিন্তু সমস্যা এই জায়গায়, রাহানে বিগত আইপিএল সিজনগুলোতে খুব একটা ভালো পারফর্ম করেননি এবং যে সিজনে তিনি সিএসকে রয়ে ভালো পারফর্ম করেছিলেন, একটা নাম বানিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তার থেকে সেই পারফরমেন্সটা আসেনি। কিন্তু একটাই ব্যাপার যে রিসেন্টলি ডোমেস্টিকে রাহানে খুব ভালো খেলেছে, বাট ডোমেস্টিক ফর্মটাকে কি তিনি তুলে নিয়ে আসতে পারবেন আইপিএল লেভেলে, সেটা একটা বড় প্রশ্ন। সো ওভারঅল আই থিঙ্ক যে প্লেয়ারটা ফর্মে আছে, যে বিগত বছরগুলোতে আইপিএলে ভালো পারফর্ম করেছে, আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় খুব একটা ভুল কিছু হবে না। এবং এখানে দুটোই মেনলি অপশন রয়েছে, ভেঙ্কটেশ অথবা রাহানে, এই দুটোর মধ্যে থেকে কেকেআরকে চুজ করতে হবে তাদের ক্যাপ্টেন। কেকেআর এর এই ব্যাটিং লাইন আপটার স্ট্রেংথ অনুযায়ী অ্যাজ লং অ্যাজ আই থিঙ্ক টপ 4-এ থাকার মতো ব্যাটিং লাইন আপ এটা বটে। এবার বোলিং ডিপার্টমেন্টে কতটা বোলিং ডিপার্টমেন্ট পারফর্ম করতে পারবে সেটা একটা ব্যাপার, কারণ গত সিজনে কিন্তু হর্ষিত রানা এবং বৈভব অরোরা সিম্পলি আনপ্লেয়েবল ছিল পুরো সিজন জুড়ে গত বছর। সেই অর্থে কিন্তু কেকেআর এর বোলিং লাইন আপও স্ট্রাগল করেনি, যেটা কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রধান কারণ ছিল। কারণ একটা ভালো ব্যাটিং লাইন আপ আপনাকে একটা ম্যাচ জেতাতে পারে, দুটো ম্যাচ জেতাতে পারে, কিন্তু একটা টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই বোলিং লাইন আপটাকে স্ট্রং হতে হবে, যেটা গত বছর কেকেআর করে দেখিয়েছিল। উইথ বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনও কিন্তু আনপ্লেয়েবল ছিল। হাউএভার ব্যাটিং লাইন আপের কথা বলতে গেলে এটা টপ 4-এ থাকার মতো ব্যাটিং লাইন আপ। এবং আপনার কি মনে হয় কেকেআর এর এই ব্যাটিং লাইন আপ নিয়ে আপনি কতটা স্যাটিসফাইড, যেখানে ফিল সল্টকে কেকেআর দলে যুক্ত করতে পারেনি? আপনার কি মনে হয় কেকেআর এর ব্যাটিং লাইন আপ নিয়ে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।